এর ওপর হামলা ঘটনায় দুদিন বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু হয়েছে। বুধবার থেকে সব ধরনের সেবাদান কার্যক্রম পুরোদমে চলবে জানিয়ে চিকিৎসকরা বলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জনগণকে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ঝুলে থাকা স্বাস্থ্য সুরক্ষা আইন কার্যকর ও স্বাস্থ্য পুলিশ গঠনে সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। নাজিব বেগের রিপোর্টে বিস্তারিত। শনিবার এক রোগীর মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলের ৩ চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বন্ধ হয়ে যায় হাসপাতালের সেবাদান কার্যক্রম। রোববার রাতে জরুরি সেবা চালু হলেও বন্ধ ছিল বহির্বিভাগে রোগী দেখা। মঙ্গলবার নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর সকাল ১০টায় বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়। কার্যক্রম দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, চিকিৎসকদের দাবির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার আশ্বস্ত করেছে। ওনাদের যেটা এখন কনসার্ন যে বাকি দুইটা ইস্যু, স্বাস্থ্য পুলিশ এবং চিকিৎসক অথবা স্বাস্থ্য সুরক্ষা আইন, এই দুটা বিষয় নিয়ে ওনারা যেন আমরা পার্সু করি, এটা যেন এনশিওর করা হয়। কিন্তু ওনারা নিজেরাও জানেন যে এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু ওনাদের দাবি হচ্ছে যেন আমাদের মন্ত্রণালয় এটা যেন ছেড়ে না দেয়, এই কাজটার জন্য কাজ শুরু করে দেয়। নিরাপত্তার বিষয়ে আপাতত সন্তুষ্ট হলেও বিষয়টি নিয়ে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন চিকিৎসকরা। আমাদের সিকিউরিটির জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। এটা শুধুমাত্র সিকিউরিটি ফোর্সের দায়িত্ব না, যেহেতু আমরা দেশের, আমরা জনগণের, তো আমাদের এই সিকিউরিটির দায়িত্বটা জনগণকেও কিছুটা নিতে হবে। মোটামুটি সবাই আশ্বস্ত হয়ে আমরা আগামীকালকে থেকে পুরোদমে সব কার্যক্রম চালাইতে চাই এবং আমরা সেটা করব। আমাদের এই সময়ের মধ্যে আমাদের উপদেষ্টা মহোদয় হয়তোবা আপনাদের মাধ্যমে আমাদেরকে এই মেসেজটা পৌঁছায় দেবে। চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।